ছাত্রছাত্রীরা রয়েছে ক্লাস 1 থেকে শুরু করে এই মুহূর্তে ক্লাস 10, এদের যে পরীক্ষাটা দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠে নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। প্রথমেই নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া, পরীক্ষার খাতা দেখা এবং সেই খাতাপত্রগুলো নির্দিষ্ট সময় অফিসে জমা করা এবং তাদের যে মার্কশিটে নম্বর তোলা এবং রেজাল্ট শিট তৈরি করে আপনাদের সামনে তুলে ধরা, এটা বিশাল বড় কঠিন কাজ। কেন বলুন তো? এই পরীক্ষার খাতাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব, এই রেজাল্ট শিট আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা হাজারো চেষ্টা করার পরেও বিন্দু মাত্র একটু যদি ত্রুটি আপনাদের নজরে আসে, আপনারা আমাদেরকে জানাবেন তো, যেটা আমাদের প্রেস্টিজ ইস্যু, মান সম্মানের ব্যাপার, যে এই মাস্টার মশাইটা ভুল করে দিয়েছেন। তাই আমরা অত্যন্ত দক্ষতার সাথে এবং তৎপরতার সাথে আমরা এই কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে, কেননা আমাদের নির্দিষ্ট সময় 25শে বৈশাখ আমাদেরকে রেজাল্ট দিতেই হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞাকে মাথায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা রেজাল্ট তৈরি করেছি এবং কি অতি তৎপরতার সাথে নিপুণভাবে, যাতে করে কোনো ভুল ত্রুটি নজরে না আসে। তবুও আমি বলছি, যদি কোনো রকম ভুল ত্রুটি আপনাদের নজরে আসে, আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে জানাবেন। হয়তো থাকলেও থাকতে পারে, তবে আমার দীর্ঘ বিশ্বাস আমাদের একাডেমিক ইনচার্জ আলম স্যার, তার তৎপরতা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিখুঁত মূল্যায়ন, তাদের নিখুঁত কর্মপ্রয়াস আজকের এই রেজাল্ট ঘোষণার দিনটিকে, রবি ঠাকুরের জন্মদিনটিকে সাফল্যমণ্ডিত করবে। তাই আলম স্যার সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য খুব জোরে একটা তালি কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আপনারা উৎসাহিত করেছেন। এবারই কতগুলো পরীক্ষা সম্পর্কিত কতগুলো বিষয় আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। যেমন বিশেষ করে ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যে ছাত্রছাত্রীরা রয়েছে, আপনারা প্রত্যেককে জানেন যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত ছাত্রছাত্রীরা একটা সরকারি বিদ্যালয়ে একটা কাগজের যা মূল্য রয়েছে, সেই জায়গায় দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের নাম, পশ্চিমবঙ্গ যে শিক্ষা পোর্টাল রয়েছে, বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে, সেই শিক্ষা পোর্টালে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের নাম রয়েছে। সেখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত রয়েছে, আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারেন। এটা নিঃসন্দেহে আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের কাছে একটি গর্বের বিষয়। কেননা আপনারা হয়তো জেনেছেন বা কেউ হয়তো জানেন না, কিংবা হয়তো আগামী আরো 10 দিন 15 দিন পরে জানতে পারবেন। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, এটা আমার কথা নয়, গোটা পশ্চিমবঙ্গে সহস্রাধিক হাজার হাজার প্রাইভেট স্কুল রয়েছে। যে সমস্ত স্কুলগুলোর কারোর হয়তো পরিকাঠামো রয়েছে তো কাগজপত্র ঠিক নয়, কারোর বা কাগজপত্র ঠিক রয়েছে তো পরিকাঠামো নেই, ভাড়া বিল্ডিং, ভাড়া বাড়ি। এ ব্যাপারে আমাদের কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গ সরকার ছিল, আজকে থেকে নতুন সরকার পরিচালিত হবে। আমি প্রথমেই একটা হিস্টোরিক্যাল, ঐতিহাসিক মাইল ফলক আজকের দিনটি থেকে একটি নতুন সরকার দ্বারা পরিচালিত হবে। আমাদের এই পশ্চিমবঙ্গ, তাদের সমস্ত মন্ত্রীমহলকে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছি, যা আমাদের সবার মধ্যে শান্তির বার্তা এবং কল্যাণ বয়ে নিয়ে আসুন। আমি যতটুকু জানি, অত্যন্ত তৎপরতার সাথে এই সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান যারা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে এই সুষ্ঠু শিক্ষা পরিষেবার নাম করে মাঠে নেমেছে, বাবা মায়েদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করছে, সেগুলোর জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে। অত্যন্ত আনন্দের বিষয়, যে সমস্ত
যাদের নাম শিক্ষা পোর্টালে নেই তাদের অস্তিত্ব আগামী দিনে কি হবে সেটা আইনিভাবে রাজ্য সরকার দেখবেন, আমি সেটা বলতে পারি না। আপনাদেরকে বলবো, আপনারা ব্যক্তিগতভাবে গর্বিত হওয়া উচিত। আপনার সন্তানেরা যে প্রতিষ্ঠানে, যে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ নামক একটি ছোট্ট প্রতিষ্ঠান 2000 সালে পথ চলা শুরু করে, সেই প্রতিষ্ঠানটি বাংলা শিক্ষা পোর্টালে রয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা তো গর্বিত, পাশাপাশি আপনাদেরকে আন্তরিকভাবে গর্বিত হওয়া প্রয়োজন যে আমাদের সন্তানেরা এমন একটি প্রতিষ্ঠানে পঠন পাঠন করে যার একটা সরকারি ভিত্তি রয়েছে, সরকারি শিক্ষা পোর্টালে নাম রয়েছে। আমি চাইব আগামী দিনে আমরা মাধ্যমিক পর্যন্ত সেই শিক্ষা পোর্টালের আওতায় আসতে চলেছি। যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, সেটা সময় কথা বলবে। আমরা আমাদের সরকারি পরিকাঠামো থেকে শুরু করে আরো অন্যান্য দিক, যে টোটাল 30টা বিষয় তারা উল্লেখ করেছেন, আমরা সেগুলো লক্ষ্য পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। অবশ্যই আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি প্রয়োজন। তো ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে ছাত্রছাত্রীরা, তাদেরকে আমরা বিভিন্ন হাই স্কুল, সরকারি স্কুলে তাদের নাম নথিভুক্ত করেছি, আপনারা প্রত্যেককে জানেন। আমরা চেয়েছিলাম যে আমাদের এই ছাত্রছাত্রীগুলো সরকারি স্কুলের পরীক্ষাতে কিরকম নম্বর পাচ্ছে, যেখানে তারা পরীক্ষা দেবে শিক্ষা থাকবেন না, এমন একটি স্কুলে গিয়ে পরীক্ষা দেবে যে পরীক্ষার প্রশ্নপত্র দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা তৈরি করবেন না, এমন জায়গায় গিয়ে পরীক্ষা দেবে যে পরীক্ষার খাতার মূল্যায়ন করবেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের সাথে কোনোভাবে যুক্ত নয়, কোন রকম সাজেশন নাই, কোন রকম কোন সহযোগিতা সহানুভূতি নাই, তারা একটি বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেবে। আমরা দেখতে চাই আমরা আমাদের সন্তান, আপনাদের সন্তানদেরকে সুষ্ঠু শিক্ষা পরিষেবা দিতে পেরেছি কিনা, তাদেরকে কতটা শক্ত বা মজবুত তৈরি করতে পেরেছি, বাইরের মাঠে বাইরের ফিল্ডে লড়াই করার জন্য তাদেরকে কতটা মজবুত করতে পেরেছি, এটা আমরাও দেখতে চাই, আপনারাও দেখতে চান, তাই তো? এটার জন্য আমরা তাদেরকে সরকারি হাই স্কুলে পরীক্ষার ব্যবস্থা করেছি। হয়তো বা আপনাদের গাড়ি ভাড়া বাবদ 200-250 বা 280 টাকা মতো হয়তো লেগেছে, কিন্তু সেটা তো আপনারা একদিনেই যে কোনো কেনাকাটা করতে গিয়ে শেষ করে দেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনার সন্তানেরা সেই জায়গায় কি ফলাফল করেছে। যদি আপনারা মনে করেন যে এই অতিরিক্ত 200-250-280 টাকা গাড়ি ভাড়া কেন দেব, এটা আমাকে কোনো অভিভাবক প্রশ্ন করেননি, কিন্তু একজন হলেও করেছেন। তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, আগামী যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা হবে সে পরীক্ষা আমরা হাই স্কুলেই বসাবো। আমাদের এখানে তো হবেই, পাশাপাশি হাই স্কুলে আমরা বসাবো। এবার যদি কোনো অভিভাবক মনে করে এই 280 টাকা বা 200 টাকা বা 250 টাকা আমি দেবো না, আপনি তো বলেছিলেন এখানেই পরীক্ষা হবে, যদি কোনো অভিভাবক মনে করে থাকেন, এটা কোনো রাগের ব্যাপার নয়। আপনাদের কাছে অনুরোধ, আপনার সন্তানকে হাই স্কুলে পরীক্ষা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। যদি আপনি মনে করেন কেন অতিরিক্ত 280 টাকা খরচা করব, কেন 250 টাকা খরচা করব, আপনারা জানিয়ে দেবেন, আপনার সন্তানেরা এখানেই পরীক্ষা দেবে, হাই স্কুলে পরীক্ষা দিতে হবে না। আর যারা ইচ্ছুক আগ্রহী অবশ্যই সহযোগিতা করবেন, হাই স্কুলের পরীক্ষায় বসুক, সেখানে তারা কত নম্বর পাচ্ছে, কেন ওই নম্বর দিয়েই তাদের পরবর্তী ক্লাসে যে উঠবে, কেউ হয়তো 7-এ আছে 8-এ উঠবে, যে 8-এ আছে 9-এ উঠবে, 9 থেকে 10-এ উঠবে, তাদের যে সরকারি মার্কশিটে যে নম্বরটা থাকবে সেই সরকারি হাই স্কুলের নম্বরটাই থাকবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আশা করি বোঝাতে পেরেছি। আপনারা সবসময় পাশে থাকবেন, কেন সবকিছুর মূলে আপনার সন্তানদের অনেক বেশি গুরুত্ব লুকিয়ে রয়েছে। কেননা আপনারা 200 টাকা বা 250 টাকা এটাকে বেশি মনে করতে পারেন, কিন্তু তার থেকে এই এতগুলো ছাত্র ছাত্রীকে
এখান থেকে 4-5 কিলোমিটার দূরে গাড়িতে করে অত্যন্ত দায়িত্বপূর্ণতার সাথে নিয়ে যাওয়া, নিয়ে আসা, যতদিন পরীক্ষা চলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কতটা মানসিক চাপ থাকে। তারা আপনার সন্তানদের জন্য যদি এখানে পরীক্ষা নিত তাদের কোনো চাপ থাকতো না। তাদেরকে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষা কেন্দ্র থেকে সঠিক সময় হোস্টেলে পৌঁছে দেওয়া, শিক্ষক শিক্ষিকাদের উপরে যথেষ্ট মানসিক চাপ থাকে, মেন্টাল প্রেসার থাকে। তা সত্ত্বেও তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই কাজটি সম্পন্ন করেছেন, অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তারা এই ভূমিকা পালন করেছেন। তাদেরকে আপনারা ধন্যবাদ জানাবেন কিনা জানি না। আমি আমার পক্ষ থেকে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা উৎসাহ প্রদান করেছেন যে স্যার আমরা তো এখানে যে নম্বরটা দেব, কোন গার্জিয়ান তো ভাবতে পারেন যে হয়তো 1 নম্বর 2 নম্বর বাড়িয়ে দিয়েছে। কেউ তো ভাবতে পারেন যে বিগত দিনে এটা ধরা পড়েছে, আমাদের মধ্যেই এমন কিছু শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা আমাদেরকে ঠকিয়েছেন, ছাত্রছাত্রীকে প্ররোচিত করেছেন, প্ররোচনা দিয়েছেন, বাবা মায়েদেরকে টাকার লোভ দেখিয়েছেন, অর্থের প্রলোভন দেখিয়েছেন। কিন্তু তারা আজকে ব্যর্থ, তারা আজকে ব্যর্থ। সে ভূমিকার জন্য, সে গুরুত্বপূর্ণ ভূমিকাটা আপনারা পালন করেছেন, আপনারা পাশে থেকেছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। আমি সবাইকে বলবো এই অভিভাবকদের জন্য একটা খুব জোরে তালি ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ। সবাইকে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের প্রত্যেকটি সুষ্ঠু পদক্ষেপের সাথে আপনারা থাকবেন। যেটা হবে সেটাকে ইতিবাচক ভাবে নেবেন, পজিটিভ ভাবে নেবেন, দেখবেন আপনার সন্তানেরা ঠিক লক্ষ্যে পৌঁছে গিয়েছে। একটি বিষয় না বললে নয়, আজকে যে ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফলের আগে পরীক্ষা সম্পর্কিত কয়েকটি কথা। আমরা এবার পরীক্ষাটা সুষ্ঠুভাবে নিতে পারিনি। কেন নিতে পারেননি আপনারা প্রত্যেককে জানেন। জানুয়ারি মাসে যে শিক্ষক শিক্ষিকারা অগ্রগণ্য ভূমিকা পালন করতেন তারা ক্লাসে সুষ্ঠু পঠন পাঠনের পরিবর্তে ছাত্রছাত্রীকে ডিস্টারবেন্স করেছেন। সেই ইতিহাস আপনাদের প্রত্যেকেরই জানা, সেটাকে আমি ইতিহাসেই বলব। তার পরবর্তীতে তাদের অনুপস্থিতিতে নতুন শিক্ষক শিক্ষিকার আগমন, সেই জায়গাটা যদিও আমরা খুব বেশি সময় নিইনি। তারপরেই পশ্চিমবঙ্গ যে বিধানসভা নির্বাচনের ঘণ্টাধ্বনি বেজে যায়, আপনারা প্রত্যেককে জানেন। সেই কারণে পরীক্ষাটা পর্যন্ত এগিয়ে নিয়ে আসা হয়। তার থেকেও আরো একটি বড় কারণ, এমন একটা ছুটি যে ছুটিটা এগোনো বা পিছনোর অধিকার আমাদের বা পাওয়া বা ক্ষমতা আমাদের হাতে নেই। সেটা ছিল ঈদের ছুটি। ঈদের ছুটি, পুজোর ছুটি আমরা এগোতেও পারবো না, পিছোতেও পারবো না। এতগুলো বাধাকে অতিক্রম করে আপনাদের সন্তানেরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায়, তাদের উৎসাহে তারা পরীক্ষা পরপর 2টো পরীক্ষা অংশগ্রহণ করেছে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুব জোরে তালি হবে। ছাত্রছাত্রীদের জন্য তারা কোনো বিরক্ত প্রকাশ করেনি। পরপর 2টো পরীক্ষা, হাই স্কুলের পরীক্ষা এবং দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের পরীক্ষা। আমরা চাইব আগামীতে যে সেকেন্ড সামেটিক পরীক্ষা হবে, আশা করি তার আগে কোনো বড় ছুটি থাকবে না বা নেই। আমি ক্যালেন্ডার দেখেছি। আশা করব একটা সিলেবাসকে যথা সময়ের মধ্যে সম্পন্ন করে তাদের রিভাইজড বা পড়াশোনার যে পুনর্মূল্যায়ন করার একটা সুযোগ, সেই সুযোগটা আমাদের শিক্ষক শিক্ষিকারা পাবেন। আমরা তার আগে পরীক্ষা কমপ্লিট করব আমাদের হোস্টেলে, এবং আমরা আমাদের মনের মতো করে সুষ্ঠুভাবে তাদের সরকারি স্কুলের পরীক্ষায় বসাতে পারবো। কেননা তারা যে স্কুলে পরীক্ষা দিচ্ছে না হলো কয়েক হাজার ছাত্রছাত্রী রয়েছে, সেখানে যদি দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা একটা খুব সুন্দর নম্বর তুলতে পারে, শুধু আপনাদের সন্তানদের সুনাম নয়, আপনাদের মুখে হাসি নয়, আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের সুনামের পোশাকটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এটাই আমাদের এবং আমার শিক্ষক শিক্ষিকাদের বিশাল স্বার্থ লুকিয়ে রয়েছে। তাই আমরা বদ্ধপরিকর আপনার সন্তানদের রেজাল্টের মধ্য দিয়ে এখন চারিদিকে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান, তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে বিভিন্ন রকম কি বলবো, কাপড়ের দোকানের মতো ছাড় দিচ্ছে, এটা করছে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে ছাড়ের দিকে কেউ তাকাবেন না। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবেন, এই দিকটা বিবেচনা করবেন। যাই হোক, এখন যেটা বলার বিষয়,
সে ছাত্রছাত্রীদের মনে কোনো বিরক্তি আসেনি, তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজকে যে ফলাফলটা ঘোষণা করা হবে সেটা দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠে এখানে আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম তার ফলাফল। হাই স্কুলে যে পরীক্ষা দিয়েছে আমি যোগাযোগ করেছি হেডমাস্টার মশাইয়ের সাথে, তিনি বলেছেন যে শিক্ষক শিক্ষিকারা যেহেতু ইলেকশন ডিউটিতে বেশিরভাগ ছিলেন, সবাইকে আপনারা প্রত্যেকে জানেন, তাই তাদের খাতা দেখাটা একটু দেরি হচ্ছে। পাশাপাশি এটাও আপনারা জানেন যে গতকাল থেকে গরমের ছুটি ঘোষণা হয়ে গেছে সরকারি স্কুলে, গরমের ছুটি, তার মানে শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন এই বিভিন্ন কারণে পরীক্ষার খাতা দেখা একটু দেরি হচ্ছে। পরীক্ষার খাতা দেখা কমপ্লিট হলে তিনি আমাকে কথা দিয়েছেন পরীক্ষার যে নাম্বার সিট আমার এই ছাত্রছাত্রীগুলো কতটা নম্বর পেয়েছে সেখানে, সেটা আপনাদের সামনে আবার একদিন ডাকবো, গ্রুপে দেব, সেটা তুলে ধরবো। পাশাপাশি আমি এটাও দাবি রেখেছি যদি কোনো অভিভাবক পরীক্ষার খাতা দেখতে চান, মাস্টারমশাই আমাকে কথা দিয়েছেন তিনি খাতা দেখাবেন। আপনারা যদি কেউ হাই স্কুলের খাতা দেখতে চান সে খাতাটাও